বিএনবিসি ধারাবাহিক পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা পার্ট 2 এর চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব, যেখানে থাকতেছে পারমিট এবং ইন্সপেকশন। তো এই পারমিটের মধ্যে আজকে দেখব যে বিল্ডিংয়ের কোন কোন জিনিস আমরা পারমিশন ছাড়াই চেঞ্জ করতে পারবো, এবং এরপরে দেখব যে এই বিল্ডিংয়ের পারমিশনগুলো কী টাইপের পারমিশন হয়, অর্থাৎ কী টাইপের পারমিশন আমাদেরকে নিতে হয় একটা বিল্ডিংয়ের কাজ করার জন্যে। শুরুতেই পারমিট অংশটা দেখে নিচ্ছি। তো এই অংশে আমাদের বলা আছে যে কোনো বিল্ডিংয়ের কোনো স্ট্রাকচার নতুন করে অ্যাড করা, কনস্ট্রাক্ট করা কিংবা পরিবর্ধন কিংবা মুভ করা বা কোনো অংশ পরিবর্তন করা বিল্ডিংয়ের অফিসিয়ালস যারা আছেন, অর্থাৎ বিল্ডিংয়ের সার্টিফাই যারা করেন, এদের পারমিশন ছাড়া কোনো অংশ চেঞ্জ করা যাবে না। এবং এক্সেপশনস অর্থাৎ কোন অংশ এই কথার বহির্ভূত, অর্থাৎ কোন অংশ চেঞ্জ করা যাবে এটাও এর পরে বলা আছে। তো এখানে দেখতে পাচ্ছি কোন অংশ চেঞ্জ করা যাবে। অবশ্যই এই অংশগুলো চেঞ্জ করা যাবে তখনই যখন আমাদের স্ট্রাকচারাল সেফটি এবং ফায়ার সেফটি এগুলো মেনে চলা হবে, তখনই কিন্তু এই নিজের অংশগুলো আমরা চেঞ্জ করতে পারবো যদি চাই। তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল ডোর উইন্ডো, আমরা যদি চাই ডোর উইন্ডো এবং ভেন্টিলেটর এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। এটা আমাদের পারমিশন নেওয়ার পরে আমরা ইচ্ছা মতো এটা চেঞ্জ করে নিতে পারবো। এবং ইন্টারনাল যে ডোরগুলো আছে এগুলো কিন্তু চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারবো বা অ্যাড করে নিতে পারবো। এবং আমরা চাইলে কিন্তু একটা পার্টিশন ওয়াল বা পার্টিশন কোনো সেকশন কিন্তু আমরা দিতে পারি। এবং ফলস সিলিংও কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারবো। সাথে সাথে আমরা যদি চাই গার্ডেনিং বা পেইন্টিংয়ের মতো কাজও আমরা কিন্তু করতে পারবো অথরিটির পারমিশন ছাড়া। এবং প্লাস্টার যদি দরকার হয় কিংবা প্যাচ ওয়ার্ক কোথাও যদি আমার রিকনস্ট্রাকশন করার দরকার হয় কোনো অংশ, সেক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করতে পারবো। এবং রিফ্লোরিং এবং সানশেডও যদি আমরা দিতে চাই সেটাও কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এবং কোনো অংশ যদি নতুন করে ঢোকানোর দরকার হয়, যেটা হচ্ছে আর্থকুয়েক ড্যামেজ কিংবা সাইক্লোনের ফলে ড্যামেজ হয়েছে, এরকম যদি কোনো সমস্যায় পড়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা নতুন করে আবার ঢোকানো যেতে পারে বিল্ডিংয়ের কোনো অংশ। এবং আমাদের সলিড কোনো বাউন্ডারি ওয়ালস যদি দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আপ টু 1.5 মিটার পর্যন্ত আমরা কোনো বাউন্ডারি ওয়াল কিন্তু আমরা দিতে পারবো। এবং এটা হচ্ছে যদি সলিড ওয়াল হয়, অর্থাৎ যদি ইন্টারনাল আমাদের ওয়াল হয়ে থাকে সেক্ষেত্রে। এবং যদি ওপেন বাউন্ডারি ওয়াল হয়, অর্থাৎ বাইরের অংশ যদি ওপেন স্পেসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা 2.75 মিটার পর্যন্ত এই বাউন্ডারি ওয়াল কিন্তু আমরা দিতে পারবো। তো এই জিনিসগুলো যেটা আমি বললাম, এই এ থেকে কে পর্যন্ত এই অংশগুলো কিন্তু আমাদের অথরিটির পারমিশন ছাড়াই স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি যদি মেনটেন করে এবং ফায়ার সেফটি যদি এখানে কোনো প্রবলেম অ্যারাইজ না করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমরা অথরিটির পারমিশন ছাড়াই আমরা চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিএনবিসির এই কোডটা আপনারা অবশ্যই দেখাতে পারবেন। এবং আমরা দেখে নিচ্ছি এখন যে আমাদের কী টাইপের পারমিশন নিতে হয় কোনো একটা কাজ করার আগে। তো এখানে 4 টাইপের পারমিশন নিতে হয়। ফার্স্ট অফ অল ল্যান্ড ইউজ সার্টিফিকেট নিতে হয়, দেন তারপরে প্রজেক্টের পারমিশনটা নিতে হয়, তারপরে বিল্ডিংয়ের পারমিশন এবং অকুপেন্সি সার্টিফিকেটটা আমাদেরকে নিতে হবে। এই 4টা অংশ আমাদের যদি থাকে, সেক্ষেত্রে আমরা কোনো একটা কনস্ট্রাকশন কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করতে পারবো। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।